আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে না, ওরা জিন্দা। ওদেরকে আল্লাহ রিজিক দেন। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। জোরে বলি আল্লাহু আকবার। ও বাজান, এই দিকে যাব না, তবে সংক্ষিপ্ত করে বলে দিলাম, আল্লাহর ওলিরা জিন্দা। আমার আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আসুন সামনে বাড়ি, গভীর মনোযোগ। এবার নামাজের মধ্যে অবাজান আত্তাহিয়াতুর বৈঠকের মধ্যে যখন আপনি আল্লাহ যখন আমার রসুলকে সালাম দিলেন, গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী বলছিলেন, আল্লাহ শুধু আপনি আমাকে সালাম দিলেন, আমার উম্মতদেরকে তো সালাম দিলেন না, আমাকে দিলেন। এবার আমার আল্লাহ আবারও বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহ দুইবার তাশাহুদের মধ্যে সালাম দিয়েছেন, নবী গো, আপনার সালেহীন উম্মত যারা, তার মানে ওলি আল্লাহ যারা, ওলি আল্লাহ যারা, ওলি আল্লাহ যারা, আমার আল্লাহ নামাজের মধ্যে তাদেরকেও সালাম দিতে বলেছেন। জোরে হোক সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, আল্লাহ বলেছেন, ওয়াস আসসালামু আলাইনা ওয়া আলা কি ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলেন, নবী গো, আপনার ওই সব উম্মতের উপরে যারা সালেহীন। সালেহীন কারা? আমার আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি যখন আমার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে ওই রাস্তায় চলেন যে রাস্তা সহজ এবং সরল এবং সঠিক রাস্তায় আমাকে পরিচালিত করেন, যে রাস্তার মধ্যে কোনো বাধা বিঘ্ন নাই। আল্লাহ বললেন, আমাকে ওই রাস্তায় পরিচালিত করুন। আল্লাহ বলে দেন এরপরে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যাদের রাস্তায় আমি আল্লাহ নিয়ামত ঢেলে দিয়েছি, যাদের উপরে রহম করেছি, ওদের রাস্তায় আমাদের পরিচালিত করুন। যাদের রাস্তায় আপনি নাজ নিয়ামত দিয়েছেন, ওদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করুন। এই আয়াতের ব্যাখ্যা সূরা আল ইমরানের মধ্যে আমার আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা দেন, আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার ভাইরা, আল্লাহ বলেন, চার প্রকার মানুষের উপরে নাজ নিয়ামত আমি আল্লাহ ঢেলে দিয়েছি, ওদের রাস্তায় তোমরা চলো। এক নম্বর নবীরা, দুই নম্বর শহীদরা, দুই নম্বর সিদ্দিকরা, তিন নম্বর শহীদেরা, চার নম্বর আল্লাহর ওলিরা। এরা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, ওলি আল্লাহদেরকে কোরআন শরীফের বিধান অনুযায়ী ওলি আল্লাহদেরকে মানতে হবে। নামাজের মধ্যে আল্লাহ ওলিদেরকে সালামে জড়িত করেছেন। সুবহানাল্লাহ বলি হোক সুবহানাল্লাহ। এই যে কন্যা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেটা খবর আছে, কারো সালাম দেন। আমার ভাইরা,
সামনে বাড়ি, এরপরে আত্মাহিয়াতুর উপরে তামাম পৃথিবীতে, আত্মাহিয়াতুর মধ্যে তামাম পৃথিবীতে যত আউলিয়াই কেরাম আছে সকল আউলিয়াগুলা এনে আমার আল্লাহ তাশাহুদের মধ্যে নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আপনি সালাম দেন আল্লাহর ওলিদেরকে নামাজের মধ্যে, মসজিদে আল্লাহর ওলিদের নামাজে সালাম দেন, আবার মসজিদ থেকে বের হয়ে ওলি আল্লাহদের বিরুদ্ধাচারণ শুরু করে দেন। কথা কন না খায়, মসজিদে সালাম দেন ওলিদেরকে, আবার বের হয়ে ওলি আল্লাহদের বিরুদ্ধাচরণ শুরু করেন। এই পীরবাড়িরই খান, আবার পীরবাড়িরই বিরুদ্ধে সমালোচনা করেন। লজ্জা করে না? শরম করে না? কথা কন না কে? লজ্জা শরম থাকা উচিত। আমার ভাইরা চলুন সামনে বাড়ব। এবার সালাম হয়ে গেছে বাজান, এরপরে আমার নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে কাইফা সালাতুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো নামাজের মধ্যে দরুদ আমরা কেমনে পড়ব? আমার নবী বলে দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরপরে বলেন ওয়া আলা আলি মুহাম্মদ। এটা আছে না নাই? জোরা বলেন আছে না নাই? ওয়া আলা আলি মুহাম্মদ। এখানে আমার নবী বলেন কি জানেন? যে আমার উপরে দরুদ পড়ো এবং আমার বংশ বুনিয়াদের উপরেও দরুদ পড়ো। বংশ বুনিয়াদ কারা জানেন? হজরতে আম্মা জানা ফাতেমা, হজরতে মাওলা আলী, হজরতে মাওলা হাসান আর মাওলা হুসাইন, এনারা হলেন আহলে বায়াত। এই আহলে বায়াতের উপরে তোমরা দরুদ পড়ো। নামাজে নামাজে মসজিদের মধ্যে নামাজে আহলে বায়াতের উপরে দরুদ পড়ে। ও বাজার নামাজ থেকে বের হয়ে আবার আহলে বায়াতের বিরুদ্ধাচরণ শুরু করে দেন। আবার জবরদস্তি বলবেন আপনার ইমান আছে, ইমানওয়ালা। ওরে আহলে বায়াত হলো ইমানের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আরেকটু সামনে বাড়ব। তাহলে এবার আপনার নামাজের মধ্যে হঠাৎ করে আমার রসুলকে, রসুলের বংশ বুনিয়াদকে ঢুকাইয়ে দিলাম, আহলে বায়াতকে কেউ যদি ওয়া আলা আলী মুহাম্মদ না বলে নামাজ হবে? নামাজ হবে? কথা বলেন না, নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য নামাজ না হওয়ার ভয়ে এটা ওয়া আলা আলী মুহাম্মদ পড়ে। আমার ভাইরা কিন্তু ওয়া আলা আলী মুহাম্মদ কারা এটা একবারও চিন্তা করে না। নামাজ থেকে বের হয়ে আহলে বায়াতের পাক বান্দাতনের বিরুদ্ধাচরণ শুরু করে দেয়। আমার ভাইরা এবার আসুন নামাজের, আপনার নামাজের মধ্যে এবার আহলে বায়াতকে ঢোকানো হলো। এরপরে আমার আল্লাহর নবী বলেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আবার ইব্রাহিম খলিলুল্লাহকেও আপনার নামাজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার ইব্রাহিম আলাইহিস সালামকেও নামাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শুধু ইব্রাহিম নয়, ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিমের বংশধরের উপরেও আল্লাহর রহম করেন। সুবহানাল্লাহ হোক। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার আপনার নামাজের মধ্যে দেখেন কতগুলো আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এরপরে যখন আপনি দোয়ায়ে মাসুরা পড়েন বাজানো, একটু গভীর মনোযোগ দেন। এই দোয়ায়ে মাসুরার মধ্যে দেখেন আবার কতগুলো ঢুকানো হয়েছে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালাদা ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও বাজার আপনার বাবা মা থেকে শুরু করে নিয়ে পৃথিবীতে যত মানুষ জীবিত আছে এবং যত মুমিন মুমিনাত কবরে শুয়ে গেছে, ও বন্ধুরে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সবগুলাকে আপনার নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কারণে বলছি বন্ধুরে গভীর